আসসালামু আলাইকুম। আজকে মুরগিকে পেঁপে পাতা খাওয়াবো। মুরগিকে পেঁপে পাতা খাওয়ালে কি কি উপকার হয় সেটাই আপনাদেরকে বলবো। প্রথমত বলে নেই, মুরগিকে সবসময় ফ্রেশ পেঁপে পাতা খাওয়ানোর চেষ্টা করবেন। শুধু পেঁপে পাতাই নয়, খাবার দাবার, পানি সবকিছু ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে মুরগির মল সবসময় পরিষ্কার রাখবেন। এখন পেঁপে পাতাগুলো ধুয়ে নিলাম। পেঁপে পাতাগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে যাতে ওর গায়ে কোনো ময়লা না থাকে। আর এই পেঁপে পাতাগুলো একদম কীটনাশক মুক্ত, কোনো ওষুধ টষুধ দেওয়া হয়নি, বাড়ির সামনে লাগানো হয়েছে, কোনো কীটনাশক দেওয়া হয়নি, একদম অর্গানিক গাছ থেকে নিয়ে আসা। আর এই পেঁপে গাছগুলো আমরা নিজে নিজে লাগাই নাই। আমরা যখন পেঁপে খেয়েছি, পেঁপে খাওয়ার পর ওই বিচিগুলো যখন ময়লা হিসাবে ফেলে দেওয়া হয়েছে, তখন ওই জায়গা থেকে চারা হয়ে আজকে পেঁপেও ধরেছে আলহামদুলিল্লাহ। আর পাতা হয়েছে অনেকগুলো। তো আমি চিন্তা করলাম ওখান থেকে কচি কিছু পাতা এনে তারপর মুরগির বাচ্চাগুলোকে মাসে একবার বা মাসে দুইবার খাওয়াবো। তাতে মুরগির বাচ্চার কি হয়, মুরগির বাচ্চার পেটের কোনো সমস্যা থাকবে না, মলের কোনো সমস্যা থাকবে না। আর এই পেঁপে পাতা খাওয়ানোর উপকারিতা আপনাকে বলে দেই, মুরগির পেটের গ্যাস থাকবে না, সবুজ পায়খানা, চুনা পায়খানা কিছুই থাকবে না, সবগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, খাবারের রুচি বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে লিভার ভালো থাকবে। দেখবেন মুরগির লিভারের কারণে কিন্তু মুরগির খাবার দাবার নষ্ট হয়ে যায়। আর মুরগির লিভার যদি ভালো থাকে তখন মুরগি খাবার টানে অনেক বেশি, তার যতটুকু প্রয়োজন সে ততটুকু খেতে পারে, তার মুখে রুচি বেড়ে যায়। আবার মুরগির সুইটনেস বেড়ে যায়, পালকগুলো সুন্দর হয়। আপনারা বড় মুরগি থেকে ছোট মুরগি, যত ধরনের মুরগি আছে সব মুরগিকেই আপনারা পেঁপে পাতা খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এতে আরো উপকার। পেঁপে পাতা খাওয়ালে উপকার ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। এর জন্য আপনারা মাসে দুইবার বা একবার আপনারা পেঁপে পাতা অবশ্যই খাওয়াবেন। আপনারা যদি ওষুধ খাওয়ান, আমিও কিন্তু ওষুধ খাওয়াই, যখন ওষুধ খাওয়াই তখন কি হয়, মানে ওষুধ এক জিনিস আর ন্যাচারাল জিনিস হচ্ছে আরেকটা। প্রাকৃতিক জিনিসের উপরে কিছুই হয় না, ওষুধ তো একটা কেমিক্যাল, প্রাকৃতিকের উপরে কোনো ওষুধ নাই। মানুষের ক্ষেত্রে বর্তমানে গিয়ে দেখবেন ওষুধ খাইতে 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 ভিতরে একদম জ্বলে লাইছে, একদম পুড়ে গেছে, ভিতরে সব নাই হয়ে যাইতেছে। কিন্তু আদিম যুগের মানুষরা কি করতো, তখন তো এরকম ওষুধ ছিল না, কেমিক্যালের সিস্টেম ছিল না, তখন তারা এরকম ভাবে যেটাকে বলা হয় বনাজি ওষুধ তৈরি করে খেত। আমি মনে করি এটাতেই উপকার। আল্লাহ সৃষ্টি সকল কিছু কাজে লাগে। আর পৃথিবীতে যত রোগ আছে সকল রোগের ওষুধ কিন্তু আল্লাহ তৈরি করে দিছে, কিন্তু মানুষের এতটুকু জ্ঞান হয়নি এখনো যে সকল রোগের ওষুধ বের করে ফেলতে পারে। তো যাই হোক, আমাদের মুরগিগুলো দেখেন কত সুন্দর করে, কত মজা করে খাচ্ছে। এখন সকালবেলা ওদেরকে পেঁপে পাতা দিলাম, তারপর একটু পরে খাবার দেবো। তারা দেখবেন মন খুশিতে খাবার খেয়ে ফেলছে, তাদের রুচিটাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। যাদের মুরগির মল অলরেডি সবুজ বা সাদা হয়ে গেছে তারা খাওয়াতে পারেন, আর যাদের মুরগি সুস্থ আছে তারাও খাওয়াতে পারেন। যাদের মুরগি অসুস্থ আছে অবশ্যই পেঁপে পাতা নিয়ে খাওয়াই দিতে পারেন। ওদের যদি খাবার রুচি একদম খারাপ থাকে বা পেঁপে পাতা যদি না খায়, তাহলে এক কাজ করতে পারেন, পেঁপে পাতা বেটে বা চিপে তার থেকে রসটা নিয়ে রসটা খাওয়াই দিতে পারেন। ধরে খাওয়াই দিতে হবে যাতে পেটে যায়, গিয়ে উপকার হয়। কারণ অনেক অসুস্থ মুরগি আছে যারা নিজে নিজে খাবার খাইতে পারে না, কারণ তাদের রুচি নষ্ট হয়ে যায়। মানুষের দেখে না, যখন জ্বর হয় তখন তাদের রুচি নষ্ট হয়ে যায়, ঠিক এরকমই সকল প্রাণীর একই রকম, তাদেরও অনেক কষ্ট হয়। যদি তারা না খেতে চায় তখন তাদেরকে রস চিপে খাওয়াই দিতে পারেন যাতে তাদের উপকারটা নগদ হয়ে যায়। এদিকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো কিন্তু অনেক খাবার খায়, তাদের রুচি কোনো সমস্যা হয় না, কারণ আমি এগুলাকে একদম যত্ন সহকারে লালন পালন করছি যাতে ওদের কোনো কষ্ট না হয়, ওদের কোনো ঘাটতি না হয়, ওইদিকে খেয়াল রাখছি। মুরগি পালনের ভিতরে এই প্রথম হয়তো আমি হাত দিয়েছি, আরো আগে ছিল কিন্তু এতটুকু গর্জ দিতাম না, কিন্তু এবার গর্জটা হয়েছে বেশি। কোন মুরগির কি সমস্যা, মুরগির মল কিরকম থাকা উচিত, কোন মলে রোগ নির্ণয় করতে পারবো, ওইসব সকল কিছু আমাকে বের করতে হবে আস্তে আস্তে এবং শিখতে হবে। এই বেচ হচ্ছে প্রথম বেচ আমার হাতের ভালো করে খাঁচায় পালন করা। তো এদের থেকে আমি তো প্রথম থেকে ধাপে ধাপে যা যা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি নিজেও কিন্তু এক্সপেরিমেন্ট করে ভালো মন্দ সকল কিছু আপনাদেরকে জানাবো যাতে আপনাদেরও উপকার হয়। আজকে ইউটিউব দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাচ্ছেন, কারণ এক একজনে এক এক ওষুধ দেয়, এক একজনে এক এক কিছু বইলা ফেলে, কিন্তু যদি উপকার না হয় তখনই যত সমস্যা। কারণ আপনারা যদি গ্যারান্টি না পান তখনই সমস্যা। ওদের দেখে দেখে এক নিয়মে ওষুধ খাওয়ালেন, কিন্তু আসলে এই রোগের আরেকটা ওষুধ, এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলেই সমস্যা। ইউটিউব দেখে সবসময় সকল কিছু বোঝা যায় না, সবাই ভুল তা না, সবাই ভুল না, কিছু কিছু মানুষ আছে ভুল তথ্য দেয়, যার কারণে খামারিরা এখন লসের ভিতরে আছে। আপনাদেরকে সর্বপ্রথম যা জানতে হবে সেটা হচ্ছে মুরগির রোগ নির্ণয় করা বুঝতে হবে। তো এটা তো একবারে হয়ে যায় না, আপনারা আস্তে 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 সকল কিছু শিখতে পারবেন। কিন্তু আপনি যদি মুরগিকে নজরে না রাখেন তখন কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন। দেখবেন আস্তে আস্তে নজরে না রাখলেন কোন দিক দিয়ে মুরগি মারা গেল তাও আপনি বুঝতে পারবেন না, কোন রোগে মারা গেল তাও বুঝতে পারবেন না। তো মুরগিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাদের মলটা চেক করবেন। আপনি একটু আন্দাজ অবশ্যই আছে যে কিরকম মল থাকলে মুরগির সুস্থতা আর কিরকম মল থাকলে মুরগির অসুস্থ। এটা যদি কেউ নতুন হিসেবে না জানা থাকেন তাহলে কমেন্টে বলতে পারেন, আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও করবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়ে যায় এবং আপনাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারি, ওই রকম ভাবে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। সবসময় মনে রাখবেন অন্য মুরগি থেকে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যার কারণে অন্য মুরগি দেখবেন অনেক যত্ন করে রাখতে হয়। দেশি মুরগিকে এত যত্ন না করলেও হয়, কিন্তু খাবারটা চেষ্টা করবেন নিয়ম মাফিক, কোন খাবার দিতে হয়, কতদিনের মাথায় ভ্যাকসিন দিতে হয়, কি কি রোগের কি কি ওষুধ খাওয়াইতে হয়, এবং খাঁচায় যদি পালন করেন আপনাদের কি কি মেনটেন করে চলতে হবে, বাচ্চাদেরকে কিভাবে খাবার দিতে হবে, কিভাবে পানি দিতে হবে, কিভাবে ওষুধ খাওয়াতে হবে, সকল কিছু আপনাদের একটু একটু করে বুঝতে হবে। তো আপনারা যখন মুরগি পালন করবেন আপনারা কিন্তু এত কিছু জানবেন না, আস্তে আস্তে জানতে পারবেন। যদি আপনারা একবারে প্রথম অবস্থায় বেশি মুরগি পালন করেন তখনই আপনারা লসের সম্মুখীন হতে পারেন। এর জন্য আপনাদের কি করতে হবে, প্রথম অবস্থায় অল্প কিছু মুরগি দিয়ে পালন করতে হবে যাতে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়, বড় বড় রোগ ফেস করতে পারেন। দেখেন মাশাআল্লাহ ওরা কিন্তু পেঁপে পাতাগুলো প্রায় খেয়েই ফেলেছে। এখন তারা আস্তে আস্তে জিরাবে, জিরানোর পর তাদেরকে একটু পর পানি দেবো, খাবার দেবো, তারা মন ভরে খাবে।
আর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল চঞ্চল অ্যাগ্রেসিভ আছে। আপনার বাচ্চাগুলো যদি একদম বেশি অ্যাগ্রেসিভ হয় তখনও কিন্তু খারাপ, আর যদি অ্যাগ্রেসিভ নাও হয় তখনও কিন্তু খারাপ। মোটামুটি যদি থাকে তাহলেই বুঝবেন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর কিছু কিছু মুরগির বাচ্চা আমি দেখছি পাখনা ঝুলে পড়ছে, তো এটার কি কি করণীয় এটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো, আর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর মনে রাখবেন যারা আটকে পালন করেন এবং যারা ছেড়ে মুরগি পালন করেন অবশ্যই মাসে 2 বার হলেও পেঁপে পাতা খাওয়াবেন।